প্রভু আমায় নাও না তুমি সোনার মদিনা, পূর্ণ করে দাও না আমার মনের বাসনা। জোরে হবে না? আর একটু চিল্লা হয় না? প্রভু আমায় নাও না তুমি সোনার মদিনা, পূর্ণ করে দাও না আমার মনের বাসনা, পূর্ণ করে দাও না আমার মনের বাসনা। মনে বড় আশা ছিল দেখবো কাবা ঘর, দেখবো নবীর রওজা জিতাই কেঁদে যারে যা। জোরে বলো, প্যান্ডেল ফেটে যাবে। আর একটু চিল্লা হোক। মনে বড় আশা ছিল দেখব কাবা ঘর, দেখব নবীর রওজা জিতাই কেঁদে যারে যার। রাতে দিনে শুধু আমার এই তো কামনা, পূর্ণ করে দাও না আমার মনের বাসনা। প্রভু আমায় নাও না তুমি সোনার মদিনা, পূর্ণ করে দাও না আমার মনের বাসনা। দেখবো আমি হীরা গুহা যেটা থাকতো নবী ধ্যানে, সালাম দিলেন আল্লাহ তাআলা খাদিজার শানে। দেখবো আমি হীরা গুহা যেটা থাকতো নবী ধ্যানে, সালাম দিলেন আল্লাহ তাআলা খাদিজার পানে। ধন্য হলো তাদের জীবন, ছিল যত কামনা, পূর্ণ করে দাও না আমার মনের বাসনা। প্রভু আমায় নাও না তুমি সোনার মদিনা, পূর্ণ করে দাও না আমার মনের বাসনা, পূর্ণ করে দাও না আমার মনের বাসনা। আবু বকর ওমর আলী দিনের পথি লড়ে, নবীর সাথী হয়ে তারা জীবন গেল গড়ে। আবু বকর ওমর আলী দিনের সাথী, আবু বকর ওমর আলী দিনের পথে লড়ে, নবীর সাথী হয়ে তারা জীবন গেল গড়ে। দুনিয়াতে পেল তারা জান্নাতি ঘোষণা। জোরে বলো না। দুনিয়াতে পেল তারা জান্নাতি ঘোষণা, পূর্ণ করে দাও না আমার মনের বাসনা। প্রভু আমায় নাও না তুমি সোনার মদিনা, পূর্ণ করে দাও না আমার মনের বাসনা। আল্লাহুম্মা। আর একটু চিল্লা হয় না? हमने देखा है जगह में आप सा कोई नहीं, आप महबूबे खुदा और रहमतुल लिल आलमीन। आप गए नूरुल हुदा और आप गए खैरुल बशर, आप गए शम्सुद्दुहा बदरुद्दुजा आदिल अमीन। आप गए शम्सुद्दुहा बदरुद्दुजा आदिल अमीन। हमने देखा है जगह में आप सा कोई नहीं, आप महबूबे खुदा और रहमतुल लिल आलमीन। हमने देखा है जगह में आप सा कोई नहीं, आप महबूबे खुदा और रहमतुल लिल आलमीन। अल्लाहुम्मा। मुझे तख्लीक दुनिया आप गए मेरे हबीब, साफ़े रोजे जजा भी
आप ही हैं बिल यकीन साफ़े रोज़े जाजावी आप ही हैं बिल यकीन हमने देखा है जगह में आप सा कोई नहीं आप महबूबे खुदा और रहमतुल लिल आलमीन मोहसिने इंसानियत आपका एहसान है के मुताखर हो गई है सिरी को बिदअत की जोमी के मुताखर हो गई है सिरी को बिदअत की जोमी हमने देखा है जगह में आप सा कोई नहीं आप महबूबे खुदा और रहमतुल लिल आलमीन सब नबियों में मुक़द्दस आपकी है जात पाक आपके अलकाब में से है इमामुल मुरसलीन आपके अलकाब में से है इमामुल मुरसलीन हमने देखा है जगह में आप सा कोई नहीं आप महबूबे खुदा और रहमतुल लिल आलमीन अल्लाहुम्मा मुसलमान घरे चले मेरा बाबा तरुणेरा ए नबी प्रेमिकेरा আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার বান্দা তোরা কত অন্যায় করেছিস কত পাপ করেছিস খবরদার খবরদার আমি আল্লাহ আমার দিকে ফিরে আয় আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব কেন না আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী मुसलमान घरे छेले मेरा बाबा तरुणेरा सुने रेखे আমার আল্লাহ জানিয়ে দেয় ভাই আমার বান্দা এরকম ভাবে আমার আল্লাহ জানিয়ে দেয় বান্দা আমি আল্লাহ তোদের হাত দিয়েছি পা দিয়েছি চোখ দিয়েছি মুখ দিয়েছি কান দিয়েছি রে বান্দা তোদের শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ তোদের দান করেছি রে বান্দা ভাই আমার বান্দা রে তোদেরকে আমি আল্লাহ এত কিছু দান করেছি তোরা সেরে আমি আল্লাহ আমাকে দুটো জিনিস দে তোরা আমি আল্লাহ আমাকে রুকু দে সিজদা দে সিজদা দে রুকু দে সিজদা দে ওই আমার বান্দা রে তোরা যদি আমি আল্লাহ আমাকে রুকু দিস আমি আল্লাহ তোদের রুজি দেব তোরা যদি আমি আল্লাহ আমাকে সিজদা দিস আসসালাতু মিরাজুল মুমিনিন আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব আল্লাহ কি বলছে রুকু দে আমি আল্লাহ তোদের রুজি দেব আর সিজদা দিলে কি দিবে দিদার দিবে এত সহজ আল্লাহর দিদার পাওয়া নামাজি হলো বান্দার সঙ্গে আল্লাহর দিদার জোরে বলবে না কি নামাজ বান্দার সঙ্গে আল্লাহর দিদার হাদিস পাক এটা আমার কথা না আল্লাহর রাসূল as-salatu mi'rajul mu'minin नमाज एक ऐसे अमल है जो आप लोग नमाज में खड़े हो गए तब आपके साथ खुदा का दीदार होने लगा जोरे बोलो নামাজ এমন একটা ইবাদত যেটা আপনার সঙ্গে আল্লাহর দিদার যদি নামাজ পড়তে পারি আল্লাহ কবুল করে নেবেন তো আল্লাহর টোটাল রহমত কটা 100টা 100টার মধ্যে আল্লাহ নিজের জন্য কটা রেখেছে 99 আর বান্দাদেরকে কটা দিয়েছে একটা এই একটা রহমতের দ্বারাই দেখেন একটা বাপ ছেলেকে ভালোবাসে কটা রহমতের দ্বারা একটা আপনার চোখের সামনে আপনার বাপকে এসে দেখবেন এমনি কথাই কথাই যদি কোনো ইয়ং ছেলে দুটো ছেলেই ঝগড়া হয় এখন ধরেন ঝগড়া হতে হতে কোনো একটা তার বন্ধু ঝগড়া ক্ষেত্রে বলে দিল এই অমুকের ছেলে বাপের নাম বলে দিল তো
তখন দেখবেন এর মাথা গরম হয়ে যায়, ভাই ঝগড়া করবি কর, বাপের নাম তুলবি, কথা বলে না, বাপ তুলে কথা বলবি না। তাহলে বাপের প্রতি ছেলের মহব্বত আছে না নাই? আছে। বাপেরও ছেলের প্রতি মহব্বত, এটা কটা রহমতের দ্বারা? একটা। কটা? একটা। মা মেয়েকে ভালোবাসে কটা রহমতের দ্বারা? একটা। স্বামী স্ত্রীকে মহব্বত করে কটা রহমতের দ্বারা? একটা। এই স্বামী স্ত্রীর মহব্বতের কথা বলতে যে মনে পড়ে যায়, আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন, যিনার নাম ছিল হযরতে আবু সালমা। কি নাম? আবু সালমা। হুজুরের শুনছেন, হুজুরের স্ত্রীর নাম ছিল উম্মে সালমা। আবু সালমার স্ত্রীর নাম কি? উম্মে সালমা। একদিন মক্কার সাহাবাদের উপর অকথ্যভাবে নির্যাতন চালু হলো। সাহাবাদের উপর এত কষ্ট দেওয়া হয়েছিল, তাদেরকে চাটায়ের মধ্যে গুড়িয়ে আগুন লাগিয়ে দিত। বলছে কলেমা ছাড়বি নালে পুড়িয়ে মেরে দেবো। সাহাবীরা বলে না, জান চলে যায়, জান দিতে রাজি, আল্লাহর কসম কলেমা ছাড়ব না। এক সাহাবী যার নাম ছিল আব্দুল্লাহ, রোমান সম্রাটের বিরুদ্ধে সৈন্য নিয়ে গেছে, 40 জন সৈন্য আব্দুল্লাহ বন্দী হয়ে গেছে। আব্দুল্লাহকে ডাকছে, আব্দুল্লাহ তোমাদের বন্দী থেকে ছেড়ে দিতে পারি, তবে কিন্তু তোমাকে ইসলাম ত্যাগ করতে হবে, কলেমা ছাড়তে হবে। আব্দুল্লাহ বলে না, কলেমা ছাড়ব না, জান চলে যায়, জান দিতে রাজি, আল্লাহর কসম কলেমা ছাড়ব না। দ্বিতীয়বার বলছে না, কলেমা ছাড়বি না। সুজা আগুলে ঘি না উঠলে কি করতে হয়? আগুল একটু বাঁকাতে হয়। বলছে দাঁড়া, আগুল বাঁকাই। বলছে কি ব্যাপার? বলছে ঠিক আছে যাও, আমি আজকে কলেমা ছাড়বো না। 40 জনের মধ্যে 2 জনকে নিয়ে আসলেন, দূর থেকে তীর ছুঁড়ে মেরে দিলেন। থাকে কজন? 2 জন মরে গেলে 38। আবার 2 জনকে বলছে মানবে না, আবার 2 জনকে ডাকলেন, তীর ছুঁড়ে দিলেন, আবার 2 জন মরে গেল, 36। বলছে দাঁড়াও, এতেও মানছো না? 2 জনকে গরম তেল ফুটালেন, গরম তেল ফুটিয়ে বলে এই তেলে ফেলে দেবো। অফার করতে লাগে, আব্দুল্লাহ তুমি কলেমা ত্যাগ করে দাও, মুসলমান ছেড়ে দাও, তাহলে আমার সম্পত্তির 1/3 তোমাকে দান করব, মানে 3 ভাগের 1 ভাগ তোমাকে দেব। বলছে না, বলছে হাফ দিয়ে দেবো। বলছে না, ইসলাম ছাড়বনি। বলছে আব্দুল্লাহ বলছে শুনে রেখে দাও, রোমান সম্রাট, তুমি যদি আমাকে এই অফার করো, একটা চোখ মুছতে, মানে চোখের পলক ফিরাতে চোখ মুছবো আর চাইবো, এই টাইম যদি তুমি আমাকে ইসলাম থেকে দূরে সরে থাকতে বলো, আল্লাহর কসম আমি ইসলাম থেকে সরব না। বলছে দাঁড়া, সরবিনি। গরম তেলে কড়ার মধ্যে তেল ফুটাচ্ছে, বলছে তোদেরকে তেলে ফেলে মেরে দেবো। 2 জনকে তেলের কাছে নিয়ে চলে যায়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবীদের উপর কি অকথ্যভাবে নির্যাতন চালিয়েছিল মক্কার কাফেররা। এত সহজ জিনিস না, আজকে আমরা মাথায় টুপি দিই, মুখে দাঁড়িয়ে রেখে ঘুরছি। হে নওজোয়ান যুবকেরা, হে গোয়াল খোদা মানুষেরা, সেদিনে সাহাবীদের স্ত্রীগুলো বিধবা হওয়ার জন্য, বাচ্চাগুলো এতিম হওয়ার জন্য আজকের দিনে আমরা মাথায় টুপি পরে ঘুরি। আল্লাহ নবী 2 জন সাহাবী থাকে 36 জন, ওই 36 মধ্যে 2 জনকে নিয়ে এসে গরম তেলে ফুটিয়ে দিলেন। রোমান সম্রাটের সৈন্যরা বলে, রোমান সম্রাট বলে, এ রাসূলুল্লাহ সাহাবী, এ হযরতে আব্দুল্লাহ, তুমি কি কলেমা ত্যাগ করবে? আব্দুল্লাহ বলে না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, ও মুরব্বি
বাপেরা আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহকে গরম তেলের মধ্যে ফেলে দিলে গরম তেলের কাছে নিয়ে চলে যাবে আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে না 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 তুমি এটা করো না আমাকে গরম তেলের মধ্যে ফেলো না বলছে তুমি কি মরণের ভয়ে কাঁদো আব্দুল্লাহ বলে এ রোমান সম্রাট আমি মরণের ভয়ে কাঁদি না আমি মৃত্যুর ভয়ে কাঁদি না তবে কেন তুমি কাঁদো বলে যদি আল্লাহ আমাকে আমার তো একটাই মাত্র জীবন যদি আল্লাহ আমাকে মাথা চুল পরিমাণ হায়াত দিত আমি রাসূলুল্লাহর প্রেমে আল্লাহকে খুশি করার জন্য হাসতে হাসতে নিজের জীবনকে বলিদান করে দিতাম আল্লাহ রাসূলের সাহাবীদের উপর এদিকে আমি যার কথা বলছিলাম স্বামী স্ত্রীর মহব্বত হবে কার জন্য জোর করে বলো না একটু হেই কথা বলেন স্বামী স্ত্রীর মহব্বত হবে কার জন্য বাপ মায়ের মহব্বত হবে কার জন্য আল্লাহ কি একজনের না সবাই বললে গুনাহ হবে বলছি গুনাহ হবে তাহলে বলছি নি কেন আল্লাহকে ডাকেন আল্লাহকে ডাকা শুরু করেন যত আল্লাহকে ডাকবো তত আপনার উপরে রহমত নাজিল হবে আরেকটু জোরে হয় না তাহলে বলেন স্বামী স্ত্রীর মহব্বত হতে হবে কার জন্য আল্লাহর জন্য এখন আবু সালমা আল্লাহ রাসূল মদিনায় হিজরত করে চলে গেলেন কোথায় হিজরত করেছিল মদিনায় নবী মদিনার দিকে চলে গেলেন মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা এই নবী প্রেমিকেরা আল্লাহ নবী মদিনার দিকে তশরিফ নিয়ে চলে গেলেন মদিনার যুবকেরা আল্লাহ নবীর সাথে আবু বকর চলে গেল হযরতে আবু বকর আল্লাহ নবী একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক করে হযরতে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চতুর্দিকে আপনার দুশমনে ভরা কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে মারে আমি আবু বকর আমায় লেগে যাবে হুজুর আমি মারা যাব এতে কোনো যায় আসে না আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য এই নওজোয়ান যুবকেরা আল্লাহ নবী সাহাবী হযরত আল্লাহ নবী আবু বকরকে সাথে করে নিয়ে এরকম ভাবে মদিনার দিকে চলে গেলেন মদিনার যুবকেরা সেদিন তারা খেজুর গাছের উপরে উঠে সেদিন তারা পড়েছিল তালাল বাদুর আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই ও যুবকেরা আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে চলে আসলেন মদিনার যুবকেরা বারে বারে পড়ে তালাল বাদুর আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে চলে আসলেন মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল আল্লাহ নবী বলে এ মদিনার মানুষেরা তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে মদিনার যুবকেরা মদিনার তরুণেরা বলেছিল ওগো নবী মনে কষ্ট নেবেন না যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না আপনার কোনো ক্ষতি হবে না জান আল্লাহ রাসূল এদিকে আবু সালমা তিনিও আচ্ছা তিনিও কি করলেন মক্কা থেকে আপনার তিনিও মদিনায় আব্দুর রহমান আল্লাহ রাসূলের সাহাবী তিনিও মক্কা থেকে মদিনায় চলে আসছেন এদিকে আবু সালমার মানে স্ত্রী নাম কি বলেছিল উম্মে জোরে বলো উম্মে সালমা উম্মে সালমাকে আসতে দিল না তার পরিবারের লোকেরা বলছে সে যাবে যাক তোমার যাওয়া যাবে না আবু সালমা উম্মে সালমার একটা ছোট বাচ্চা ছিল তারা স্বামী স্ত্রী একদিন কথা বলছে স্বামী বলছে স্ত্রী বলছে স্বামী আমি যদি মারা যাই এই বাড়িতে পুনরায় কোনো মেয়ে আনা যাবে না কি আনা যাবে না মেয়ে আর স্বামী বলছে স্ত্রী আমি ঠিক এর উল্টো দোয়া চাইছি কি চাইছে
উল্টো দোয়া বলছে কেমন বলছে আমি চাইছি আমার মরণের পর আল্লাহ যেন তোমাকে আমার থেকে উত্তম স্বামী দান করে আরেকটু জোরে বলো তো 6 মাস আবু সালমা মদিনায় চলে এসেছে 6 মাস পর উম্মে সালমা স্বামীর টানে মদিনায় চলে আসলেন তাদের একটা ছোট বাচ্চা যেদিনে মদিনায় এসেছে সেদিনই আবু সালমা মারা গেছে উম্মে সালমা যে নবীর কাছে ঝরঝর করে কাঁদছে মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাবা তরুণেরা এই নবী প্রেমিকেরা উম্মে সালমা যে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি maaf করেন হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি হুজুর বেয়াদবি maaf করেন আমি আবু সালমা আমার স্বামী মারা গেছে আমার বাচ্চা এতিম হয়ে গেছে আল্লাহ নবী বলে ও আল্লাহ নবী বলে ও আবু সালমা ও উম্মে সালমা আবু সালমার স্ত্রী কেঁদো না আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই সন্তানের পিতা স্বয়ং আজকের দিনে আমি নবী শুধু তাই নয় এরকম ভাবে উম্মে সালমা চলে আসে আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয় এ হযরতে জিবরাইল চলে যাও আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও আমার রাসূলুল্লাহকে বলে দাও উম্মে সালমাকে আমি আল্লাহ আমার রাসূলের জন্য কবুল করে নিয়েছি কাকে কবুল করেছে উম্মে সালমাকে আচ্ছা বলো আবু সালমা থেকে আমার রাসূল উত্তম ছিল না জোর করে বলো উত্তম তাহলে আবু সালমার দোয়া আল্লাহ কবুল করে নিলেন তাহলে যদি আমাদেরও মহব্বত আল্লাহর জন্য হয় আল্লাহ কবুল করে নেবেন তাই বাপেরা যুবকেরা আপনারা তরুণেরা শুনে রেখে দেন তাই বারে বারে আপনাদেরকে বলি আল্লাহ থেকে ফিরে আসেন হে নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়ে দেয় ভাই আমার বান্দা তোরা যদি এক কদম আমি আল্লাহ আমার দিকে এগিয়ে আসিস আমি আল্লাহ তোদের দিকে 10 কদম এগিয়ে যাব আরো চিল্লে হয় না তাহলে ফিরবো বলি ইনশাআল্লাহ কারা কারা আল্লাহকে খুশি করতে চায় একবার হাত তুলে দেখাও দেখি এই রাগ করছো নাকি হাত তুলে রাখবে তো ভাই বড় করে তুলো নারে তাকবীর একজন মিডল থেকে তাকবীর মানেন তো দেখি নারে তাকবীর তুমি না মিডল থেকে দিতে হবে দাও জোর করে আলহামদুলিল্লাহ হাত জামা আল্লাহ এই রাগ করছে এই যে হাত তুললাম এটা দেখলো কে আল্লাহ সোয়াদ দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহ যদি হাত তোলা কবুল করে লাই কার কখন যুবক খুব সূক্ষ্ম ব্রেনে চিন্তা করে দেখো আল্লাহ কোন জিনিসকে কবুল করে লাই তার ওসিলায় নাজাত পেয়ে যাব পাবো না যদি আল্লাহ কবুল করে নেয় মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করছে আল্লাহ বলো দেখি না আমি দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগারকে দেখতে চাই আল্লাহ বলছে মুসা তুই এই রাস্তাতেই দাঁড়া দেখে একটা বয়স্ক লোক বাচ্চা ছেলের হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে বলছে আল্লাহ আমি দেখতে চাই নেককার মানুষকে আল্লাহ বলছে মুসা তুই ওই রাস্তাতেই দাঁড়া যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার মুসা নবী দেখে ওই লোকটাই আবার ফিরে আসছে মুসা নবী তো কনফিউজ আল্লাহ একই লোক যাবার সময় কি ছিল গুনাহগার আসবার সময় নেককার আল্লাহ এটা সম্ভব কি করে মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাবা তরুণেরা এই নবী প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন ইয়া আমার কালিমুল্লাহ ইয়া আমার নবী মুসা ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তার ছেলেখানা বলতে লাগে আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড় বাপখানা জবাব দেয় বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড় ছেলে আবারও বলে ও জনমদাতা বাবা প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান বড় দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান তৃতীয় আসমান বড় এরকম ভাবে 7 তবক আসমান বড় ছেলে আবারও বলে আব্বা জান 7 তবক আসমানের থেকে কি বড় বাপ খানা জবাব দেয় বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাহখানা বড় ছেলে আবারও বলে ও জনমদাতা বাবা আপনার গুনাহ থেকে
থেকে কি বড়? বাপ কেন জবাব দেয়? বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহ রহমত কেন বড়? এ নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়েছেন হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনে পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। জোরে হয় না? মাঝে মাঝে একটু তাকবীর মারতেই তবে ইমানি পাওয়ার বাড়ে। ওই চুপচাপ বসে থাকলে হবে না। আমি এমন এক ধরনের ছেলে যতটুকু থাকবো ভাই চিরজীবন বিড়ালের মতো না বেঁচে থেকে 1 ঘন্টা যদি থাকি সিংহের মতো বাঁচুন। জেনে রাখবেন এটাই কাফি, ঠিক কি না? জেনে রাখেন আমার ভাইরা, আমার বাপের আব্বারা তরুণেরা, তো আল্লাহকে খুশি করব। সবাই হাত তুলে দেখিয়েছে। 1 নাম্বার আল্লাহ বলছে বান্দা তোরা আমাকে সিজদা দে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার বুকে পাঠিয়েছি সিরফ আমার ইবাদতের জন্য। বান্দা তোমরা সিজদা দাও, আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে যাব। আচ্ছা নামাজ পড়তে বলে আমাদের রিজিকের মালিক কে? সবাই মিলে বলো আল্লাহ। রিজিক দেয় কে? আল্লাহ। তুমি যদি নামাজ পড়ো আল্লাহ রুজির জিম্মাদার হয়ে যাবে। জোরে বলবে না? তবে পড়লে খাঁটি ভাবে পড়বে, বলো ইনশাআল্লাহ। দেখবেন আমাদের সমাজে অনেকে আছে স্বামী ভক্ত স্ত্রী। কি ভক্ত? স্বামী ভক্ত। এখন এক স্বামীর নাম রহমাতুল্লাহ। নাম কি? কথা বলেন ছেলেগুলো, জোরে বলো নাম কি? রহমাতুল্লাহ। মানে স্ত্রী নামাজ পড়তে দাঁড়িয়েছে, বলছে কোনো জায়গায় স্বামীর নাম লিয়া যাবে না। ভাই এটা কি ফরজ? আগেকার যুগের মায়েরা স্বামীকে সম্মান করতে বলে নাম লিত না, ইজ্জত করত। জেনে রাখেন এখন স্বামী কি করেছে? স্ত্রী বলছে না নাম লিয়া যাবে না, সালাম ফিরতে দাঁড়িয়েছে। সালাম ফিরতে গেলে কি বলতে হয়? আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। সালাম ফিরাচ্ছে, জেনে রেখে দেন, বলছে আসসালামু আলাইকুম ও সাদিয়া রাব্বা। নামাজ হবে? জোরে বলো হবে না। তাহলে দেখে আটটাকে আমাকে খাঁটি ভাবে পড়া লাগবে। অনেকে এমনও ছেলে আছে এই সামনে এসছে রমজান মাস, কি মা আর কদিন বাকি আছে? 2 মাস। 2 মাসও নাই। ক মাস আছে? 2 মাস। জেনে রেখে দেন এই রমজান আর 2 মাস বাকি আছে। শুনছো গত বছরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 46 ডিগ্রি। কত ডিগ্রি? 46, 46। সব মানুষদেরকে সূর্য ঘরের মধ্যে করে দিয়েছে। আমি একটা নিউজ দেখছিলাম, কেরালাতে একজন সূর্যের বিরুদ্ধে মামলা করেছে। কার বিরুদ্ধে? সূর্যের বিরুদ্ধে। বলছে পুলিশকে যে বলছে, আমি একটুখানি পড়ছিলাম, বলছে আপনি সূর্যটাকে একটু ঢাকার ব্যবস্থা করুন। আমরা এত রোদ সহ্য করতে পারছি না, বাড়ি থেকে বেরোতে পারছি না। সূর্য তামাম পৃথিবীর মানুষকে হারিয়ে দিয়েছে, কিন্তু আল্লাহর রোজাদার বান্দার কাছে সূর্য হেরে গেছে। জোরে বলে ঠিক না ভুল? তো দেখেন এই রমজান মাসে তারাবির টাইম দেখবেন, তারাবির টাইমে অনেকে নামাজ পড়ে না, মসজিদ ভর্তি হয়ে যায়। এখন হঠাৎ করে কারেন্ট চলে গেলে এই তারাবির টাইমে একজন বলে উঠছে আপনার খতম তারাবি হচ্ছে তো অনেকক্ষণ ধরে পড়তে হয়। বলছে যা হাই যা, কারেন্ট চলে গেল, নামাজ হবে? ও নামাজ পড়তে পড়তে হাই যা করছে। কথা বুঝতে পারছেন? আমার ভাইরা আব্বারা তরুণেরা, তো যদি পড়তে পারে হাবিব আজমি বলে আল্লাহর একজন ওলি মাহবুব বান্দা ছিলেন। হুজুরের স্ত্রী বলছে হাগো স্বামী তুমি কোন মালিকের কাজ করো? এই মালিক সেন্ড করো, অন্য মালিক ধরো। হাবিব আজমি বলে স্ত্রী সবর কর, আমার মালিক যেদিন দিবে না ছপ্পর ফাড়কে দিবে। এই জোর করে বলো বলছে রোজই তো বলছো তোমার মালিক দিবে, দিবেটা কবে? আই টাকা না নিয়ে ভোট ঢুকলে ঘড়ি ঢুকতে দেবো। হুজুর কাজ করতেন কি? জঙ্গলে বসে বসে আল্লাহকে সিজদা দিতেন।
আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর কাছে দুটো হাত পেতেছে, আল্লাহ স্ত্রীর মনে আশা কিছু রুজির জিম্মাদার হয়ে যাও। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাবিবে আজমি আল্লাহর কাছে ফরিয়াদ করে হুজুরের হাতে টাকা এলো না, মনটা বড় খারাপ। আল্লাহ স্ত্রীর কাছে চায়, ও আমার স্ত্রী বলো তো দেখি তুমি আজকের দিনে আমার হাতটাকে বাড়িয়ে দাও। স্ত্রী খানার কাছে চলে গেলে, ও আমার স্ত্রী বলো তো দেখি বাড়িতে যেয়ে দেখি বাড়িতে মেহমানদারি হয়। হাবিবে আজমি মনে মনে করে, আল্লাহ পাক আমি ভুল করে কি অন্য মানুষের বাড়িতে চলে এসেছি, আমি কার বাড়িতে এসেছি। আরেকটু এগিয়ে গেলে যে দেখে নাকি হুজুরের স্ত্রী রাতে গুছা গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে, ও আমার স্বামী তুমি যে মালিকের কাজ করো তোমার মালিকটা জীবন নয়, তোমার মালিকটা দয়ালু। দুইটা লোক পাঠিয়েছিল, চাল ডাল আটা দিয়ে বলে গেছে হাবিবে আজমিকে বলে দিবে সে যেন তার মালিকের আরো বেশি বেশি করে কাজ করে, তার মালিকটা জীবন নয়, দোয়া ভরে দিয়ে যাবে। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হাবিবে আজমি বলে, ও আমার স্ত্রী শুনে রেখে দাও আমি যে মালিকের কাজ করি আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার মালিকটা দুনিয়ার কোনো প্রভু নয়, আমার মালিক হলো তামাম মালিকের মালিক রাজা ধীরাজ আমার আল্লাহ পাক। আমি আমার আল্লাহর হুকুম মানি, আল্লাহর রুজি পাঠাই। তাহলে এক নাম্বার আল্লাহ খুশি করতে গেলে নামাজ পড়তে হবে। কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। দুই নম্বর আল্লাহ শুকরিয়া আদা করা লাগবে। আল্লাহর কোরআন বলে, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো। একসঙ্গে মিলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ব্যাস এতটুকুই চাই। তিন নাম্বার আল্লাহ বলছে নবীকে ভালোবাস, আমি আল্লাহ খুশি হয়ে যাব। কাকে ভালোবাসা লাগবে? জোর করে বলো, নবীকে। আচ্ছা, নবীকে আমরা দিল থেকে মহব্বত করতে চাই তো? আরেকবার কষ্ট দেবো, হাত তুলে দেখান তো দেখি, তাকবীর মারো তো। সিলসিলা মুজাদ্দিদুজ জামান, দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। আচ্ছা, এমনি মুখে বলে দিলাম, হাত তুলে দিলাম, তাহলে কি ভালোবাসা হয়ে যাবে? ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস, খুব ভালো করে বুঝবেন। এমনি হাত তুলে দিলাম, হাত তুললেই কি নবী মানা হয়ে গেল? এত সহজ জিনিস না। নবীকে মানতে গেলে নবী বলছেন, মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকা দাহাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবেসে নিল। ওমান আহাব্বানি, যে আমি নবী আমায় ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে আমি নবী যাব না। তাহলে কাকে ভালোবাসা লাগবে? নবীকে। নবীর সুন্নাত কাকে? জোরে বলো না। নবীর সুন্নাত কার? নবীর সুন্নাত। সুন্নাত যদি মানি নবী মানা হবে, আর নবী মানতে পারলি আল্লাহ জান্নাত পেয়ে যাব। জোরে বলে। তাহলে প্রথম কাকে ভালোবাসতে হবে? সুন্নাতকে। সুন্নাতকে ভালোবাসলে কার ভালোবাসা হবে? নবীর। নবীর ভালোবাসা হলে জান্নাত। আচ্ছা, দিনে যদি একটা সুন্নাত মানি বছরে কটা মানা হবে? 365। মাসে একটা মানলে বছরে 12টা। মনে করেন মাসে একটা মানবেন, বলেন ইনশাআল্লাহ। আমরা সবাই ভাত খাই তো? তোমাদের বিরক্ত লাগছে নাকি? আচ্ছা, আমরা সবাই ভাত খাই তো? যখন ভাত খাবো আজকের পর থেকে তুমি নিয়ত করো, যুবক যাদের বিয়ে হয়ে গেছে স্ত্রীকে বলবে, স্ত্রী আমাকে দস্তরখান বিছিয়ে দাও, না হলে ভাত খাবো না। কি বিছাবে? দস্তরখান। যাদের বিয়ে হয়নি মাকে বলবে, মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও, না হলে আমি ভাত খাবো না। আচ্ছা, দস্তরখান বিছাতে মায়েরাও যারা ওয়াজ শুনছেন, যখনই খেতে দিবেন একটা কিছু গামছা হোক বা একটা দস্তরখান করে বিছিয়ে খেতে দিবেন। মনে মনে ভাববেন, আমার স্বামী আমার বাচ্চা নবীর সুন্নত মানছে। জোরে বলে। আপনি নিজেও মানছেন। শুধু তাই নয়,
এই দস্তরখান বিছাতে কি 10 মিনিট সময় লাগবে? 5 মিনিট, 1 মিনিটও লাগবে না। যখনই ভাত খাবেন দস্তরখান বিছিয়ে, যাই খেতে যাবেন দস্তরখান বিছিয়ে। আল্লাহ রাসূলের এক সাহাবী যিনার নাম ছিল হযরতে আনাস বিন মালিক, তিনি বলছেন আল্লাহর নবী একদিন আমার দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছে। কার দস্তরখানে? বলে হুজুর তুমি জিজ্ঞেস করে জ্বালাবে না, চুপ করে ওয়াজ করবে, আমরা শুনবো ভালো জিনিস, জিজ্ঞেস করলেই খেপে যাবে। রাগ করছো? জিজ্ঞেস করলে একটা জিনিস কি হয়ে জানেন, আপনার ব্রেন ওয়াজের দিকে থাকে। কোন দিকে? ওয়াজের দিকে। আর নালে দেখবেন আমরা বসে আছি এই জায়গায়, মন চলে গেছে বাড়িতে, কখন শেষ হবে খানাহারির দিকে। আর সব এখানে তাবারও কি হয়? কি বিরিয়ানি? আচ্ছা খিচুড়ি। জেনে রেখে দেন তাবারকের দিকে মন যদি থাকে ওয়াজ শুনে কিছু লাভ হবে? জেনে রেখে দেন, তাহলে মনোযোগ দিয়ে আমরা ওয়াজ শুনবো বলে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন। আমার ভাইরা, এখন আনাসের দস্তরখানে কে হাত মুছেছে? তুই মাদ্রাসার ছেলে বলতে চাই না কথা, বলো বলো। আল্লাহ রাসূল আনাসের দস্তরখানে হাত মুছে দিয়েছে। আল্লাহ নবী জিজ্ঞেস করছে, বাবা আনাস, কোন আনাস? যিনি নবীর দরবারে গোলামি করতেন। একদিন আল্লাহ নবী ডাকছে, বাবা আনাস, তুই আমি নবী, আমার কাছে কিছু চাইবি না? হুজুর মন চাই কিন্তু চাইবো না। কেন রে? হুজুর আমার মা নিষেধ করেছে। যা মায়ের কাছে যা। দৌড়ে দৌড়ে মায়ের কাছে চলে গেছে। মা, নবীর গায়ে দিয়ে কি চাইবো? মা বলে, বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর গায়ে দিয়ে আল্লাহ জান্নাতের ডান দিকের জায়গাটা চেয়ে নাও, প্যান্ডেল ফেটে যাবে। মা ডান দিক না পেলে বাম দিক। আপনারাও সুবহানাল্লাহ বলবেন, চুপ করে বসতে হবে না, সব এমন করে দেখো মুখ ঢুকিয়ে বসে আছে যাতে বলতে না হয়। আমার ভাইরা, আব্বারা, তরুণেরা জেনে রেখে দেন। এরপরে কোন আনাস? আনাস দৌড়ে দৌড়ে নবীর কাছে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নবীর কাছে চলে গেলেন। আল্লাহ নবীকে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ওগো বাবা আনাস, কি জন্য তুমি সালাম দাও? হযরত আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, হুজুর আজকের দিনে চতুর্দিকে দুশমনে ভরা, হুজুর আমি আপনার কাছে এসেছি, আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গাটা চাই। আল্লাহ নবী বলে, ওগো বাবা আনাস, মনে কষ্ট লিওনি বাবা, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। হুজুর বাম দিকটা দেন, এটাও দেয়া যাবে না, অন্য কিছু চাও। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? বাবা আনাস অন্য কিছু চাও। হযরতে আনাস কাঁদতে 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 আবার মায়ের কাছে চলে যায়। ও জনম দুঃখী মা, ও জনম দুঃখী মা, মা গো, আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গা চায়। মা নবীর ডান দিকে জায়গা চাইলাম মা, এটা তো পেলাম না। বাম দিক চাইলাম মা, এটা তো পেলাম না। আল্লাহ জান্নাতে কোন দিকে জায়গা চাইবো? মা বলে, বাবা সামনের দিকে জায়গা চাও। আবার নবীর কাছে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, হযরতে আনাস আল্লাহ নবীকে যে সালাম দিয়ে বলে, হুজুর ডান দিক চাইলাম, এটা তো পেলাম না। বাম দিক চাইলাম, এটা তো পেলাম না। আল্লাহ জান্নাতে আপনার সামনের দিকে জায়গাটা চায়। আল্লাহ নবী কি বলেছিলেন? ওগো বাবা আনাস, মনে কষ্ট লিওনি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। জোরে হয় না? কোন দিকে জায়গা? সামনের জায়গা। সেই আনাস বলছে, নবী দস্তরখানে কি করেছে? হাত মুছেছে। আনাস বলেন, আমি দস্তরখান কোনদিন পানি দিয়ে ধুতাম না। কি দিয়ে ধুতেন? পানি দিয়ে। বলছে যখনই ময়লা হয়ে যেত আগুনে ফেলে দিতাম। কোথায় ফেলতো?
আগুনে। আচ্ছা আগুনে কাপড় ফেললে কি হবে? পুড়ে যাবে। সাহাবী বলে আনাস তুমি আগুন থেকে কাপড় তুলে নিতে, কাপড় পরিষ্কার। সাহাবীরা বলে আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতে ছোঁয়া। কার হাতে ছোঁয়া? নবীর। সেই আনাস জাস্ট নবী ছোঁয়া দিতেন। এগুলো তো জীবদ্দশায় ঘটেছে। আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন, নাম উতবা ইবনে ফারকাজ। হুজুরের 4 জন স্ত্রী ছিল। কজন? 4 জন। 4 জন স্ত্রী থাকলে স্বামীকে ভাগ করবে না? কি বলবে? আমি বেশি ভালোবাসবো। ও বলবে আমি বেশি ভালোবাসবো। এখন বড় স্ত্রী বলছে দাঁড়া, এমন আতর মাখবো স্বামীকে আমার দিকে ঘোরাবো। মেজ বলছে তুই কি আতর মাখবি? স্বামীকে আমি আমার দিকে ঘুরিয়ে দেব। সেজ বলছে না, স্বামীকে আমার দিকে ঘোরাবো। ছোট বলছে তোরা 3 জন মিলে যাই করিস, আমি ছোট তো, স্বামী আমাকে বেশি ভালোবাসবে, স্বামীকে আমার দিকে ঘুরিয়ে দেব। সবাই আতর মাখে, যতই আতর মাখে আল্লাহ রাসূলের সাহাবীর গায়ের খুশবুকে আমার আল্লাহ আলা করে দেয়। আরেকটু চিল্লে বলো, খুশবু বেশি হয়ে যায়। সব সাহাবারা বলে আনাস তুমি এই জাদু শিখলে যাও। হযরতে স্ত্রীরা বলছে স্বামী তুমি তো গায়ে কোনো আতর মাখুনি, তোমার গা দিয়ে এত খুশবু বেরোয় কেন? বলছে না পরে বলবো। না আজ কি বলতে হবে? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে উতবা ইবনে ফারকাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। বাড়ি থেকে বলতে লাগে ও আমার স্ত্রীরা শুনে রেখে দাও, কোন এক টাইমেতে আমি উতবা ইবনে ফারকাজ আমার গোটা শরীরখানা ফুসকা পড়ে গিয়েছিল, গোটা শরীরখানা জ্বালা জ্বালা করতে লাগে। আমি প্রতিটা জায়গায় গেলাম, কোন জায়গায় গিয়ে আমার রোগ ভালো হলো না। আমি উতবা ইবনে ফারকাজ আল্লাহ নবীর দরবারে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার শরীরে ফুসকা পড়ে গিয়েছে, গোটা শরীরখানা জ্বালা জ্বালা করতে লাগে। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা উতবা তুমি তোমার জামাখানা খুলে দাও। হযরতে উতবা জামাখানা খুলে দিলেন। আল্লাহ নবী বিসমিল্লাহ বলে হযরতে উতবার হাতে নিজের হাতটাকে আল্লাহ নবী উতবার শরীরে বুলিয়ে দিলেন। হযরতে উতবা বলে আল্লাহর কসম সকাল বেলায় দেখি আমার শরীর থেকে খুশবু জারি হয়ে গেছে। কে হাত বুলিয়েছে? রাসূলুল্লাহ। এগুলো জীবদ্দশায় ঘটেছে। একটা ইন্তেকালের পরের ঘটনা বলি। মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল, নাম আসেম রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? আসেম। যিনি খুব সুন্দরভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহর কারি সাহেব বান্দা ছিলেন, খুব আল্লাহর ওলি মাহবুব বান্দা ছিলেন। একদিন মুখ দিয়ে কথা বলছে, মুখ দিয়ে খুশবু বের হচ্ছে। একটু চিল্লে হোক। কোথা দিয়ে খুশবু বের হচ্ছে? মুখ দিয়ে। সবাই মিলে যে বলছে আসে তোমার মুখ দিয়ে তো খুশবু বেরোয় কেন? আসে মুরিদরা ধরেছে, হুজুর মুখ দিয়ে তো খুশবু বেরোয় কেন? বলছে না বলবো না হুজুর, ঠিক হবে, তোমার মুখ দিয়ে তো খুশবু বেরোয় কেন? আল্লাহ পাকের ওলি হযরতে আসেম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি জানিয়েছিলেন? ও আমার মুরিদেরা শুনে রেখে দাও, আমি আসেম একদিন রাতে ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসেমের বাড়িতে চলে আসলেন। আমি আসেম আস্তে আস্তে করে আল্লাহ নবী সম্মানে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবীর সাথে আবু বকর ওমর দুজন মিলে আসে। আমি আসেমকে এসে বলে ওগো বাবা আসেম তুমি একটু কোরআন পড়ো। আমি আসেম আল্লাহ নবী তাজিমে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন খানা পড়ি। আল্লাহ নবী বলে ও বাবা আসেম তুমি কোরআন পড়ো। আমি আসেম কোরআন পড়ি। কোরআন পড়া কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী বলে ওগো বাবা আসেম তুমি এবার তুমি যা
যা কোরআন পড়েছো আমি নবী আমার অন্তর বনিয়ে দিয়েছো ও বাবা আসিফ তুমি আমাকে আজকে দিয়ে তোমার জিহ্বাখানা বার করো হযরতে আসিফ জিহ্বাখানা বার করে দিলেন আল্লাহ নবী একটু গানি থুতু দিয়ে দিলেন সেই থুতুখানা দিয়ে দিলেন হযরতে আসিফ বলে আল্লাহর কসম আমি আসিফের মুখ থেকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে আরো জোরে হয় না কি চালু করেছে এই দিকের ভাইগুলো পুরো গ্যাপ মারছে এই দিকের গুলো তো সুবহানাল্লাহ তেজ আছে একটু জোরে বলো সুবহানাল্লাহ মুখ দিয়ে খুশবু বের হচ্ছে তাহলে এক নাম্বার সুন্নাত আমরা যখনই ভাত খাবো আগে কি বিছাবো দস্তরখান আচ্ছা আমরা অনেকে স্যুট পরি না কথা বলেন কি পরি স্যুট যখন স্যুট পরবেন আগে ডান পা দিবেন কোন পা জোরে বলো ডান পা পায়জামা পরবেন আগে দিবেন ডান পা কোন পা পাঞ্জাবি পরবেন আগে দিবেন ডান হাত গেঞ্জি পরবেন ডান হাত কাউকে কিছু দিবেন ডান হাত কারুর কাছে কিছু নেবেন ডান হাত এরকম ভাবে মায়েরা যারা ওয়াজ শুনছেন পায়জামা পরবেন ডান পা জামা পরবেন ডান হাত এই ডান 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 কিয়ামতের দিন আল্লাহ বলবে এই তোমরা যারা ডানপন্থী আছো এগিয়ে এসো বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ আল্লাহ বলবে যা আমার মুস্তাফা রাইট সাইড কে ভালোবাসতো তোরা আমার নবীর সুন্নত মেনেছিস আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম কোন দিকটা মানার জন্য ডান দিকটা আছে এটা কোনো চাপের কাজ আমরা যখনই জ্যাকেট পরবো কোন হাত আগে দেব ডান হাত পায়জামা পরবো কোন হাত আগে দেব ডান হাত এই রাইট সাইড পালন করব বলি ইনশাআল্লাহ তাহলে এই দুটো সুন্নত বলে যায় 2 মাস আমল করবেন 2 মাসে দুটো সুন্নত বলি ইনশাআল্লাহ আরেকটা আমরা এমনিতে অনেকে নখ কাটি এই আঙুলটার নাম কি সাদাত আঙুল যখন নখ কাটবেন আগে ডান হাতে সাদাত আঙুলের নখ কাটবেন পরস্পর কেটে আসবেন বাম হাতের বুড়ো আঙুল পরস্পর কেটে যাবেন বাম হাতের বুড়ো আঙুল ডান হাতের বুড়ো আঙুল এভাবে যদি নখ কাটতে পারেন আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা সুন্নতে রাসূল অনুযায়ী নখ কাটা আরেকটু চিল্লে হোক সুবহান কি অনুযায়ী নবী সুন্নত অনুযায়ী তাহলে আমরা নখ কাটবো কোন নবী আল্লাহ কত মাকাম দিয়েছিলেন আরবের একটা সিস্টেম ছিল বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখতে পারবে না কি মাখতে জোর করে বলো আতর মাখতে আমার এলাকাতেও সিস্টেম আছে বিধবা নারীরা হাতে চুরি করতে পারে নাক ছাবি কালারিং শাড়ি পড়তে পারে না এখন আমিনা আল্লাহ রাসূলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে আমিনার পেটে দুজাহানের বাদশা আমিনা জিজ্ঞেস করে আমিনা তুমি কোথা থেকে আমিনা শরীর দিয়ে খুশবু বেরোয় গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায় আর একটু জোরে বলো না সবাই মিলে জিজ্ঞেস করছে আমিনা তুমি কোথায় খুশবু পেলে আমিনা বলে এটা আমার খুশবু না বলছে যাও আব্দুল মুত্তালিব লজ্জায় মাথা হেঁট হয়ে যায় মক্কার সর্দার বলছে যাই আমিনাকে যে জিজ্ঞেস করি আমিনা কোথায় খুশবু পেলে আমিনা বলছে স্বামী আব্দুল মুত্তালিব স্ত্রী বলছে স্বামী আমিও কদিন ধরে লক্ষ্য করছি আমিনা যখন গোসলখানায় ঢুকে যেন মনে হয় কে গোসলখানায় আতর ঢেলে দিয়েছে বলছে যাও না আমিনাকে জিজ্ঞেস করো এ আমিনা তুই কোথায় খুশবু পেলিস আমিনা বলে আব্বা এটা আমার খুশবু না আমার পেটেরটা খুশবু আমি আমিনা যখন বাড়ি থেকে বের হয়ে যায় আকাশের মেঘগুলো ছায়া করে নিয়ে যায় আরো চিনলে বলে বলছে আমি আমিনা যখন ঘর থেকে বের হয়ে যায় আব্বা আমি বালিতে পা রাখতে দেরি আমার পা রাখতে দেরি বালি ঠান্ডা হতে দেরি হয় না আমি পাথরের উপরে পা রাখি পা রাখতে দেরি পাথর ঠান্ডা হতে দেরি হয় না আব্বা শুধু তাই নয় আমি আমিনা যখন কুয়ার কাছে চলে যাই অটোমেটিক কুয়ার পানি নিচ থেকে উপরে উঠে যায় মক্কার মেয়েরা বলে আমিনা তুই কুয়ার কাছে যাস না তুই কুয়ার কাছে দিয়ে তুই চলে গেলে
কুয়ার পানি নিচে নেমে যাবে, দরকার হয় আমরা তোর বাড়িতে পানি পৌঁছে দিয়ে আসবো। আমি না, তুই কুয়ার কাছে থাক, দরকার হয় আমরা তোর বাড়িতে পানি পৌঁছে দিয়ে আসবো। আব্বা শুধু তাই নয়, যেদিন থেকে আমার পেটে বাচ্চা আসে ঘরের দেয়ালগুলো আমায় সালাম দেয়, মা আমিনা তুঝে সালাম, জোরে বলে। তাহলে সেই নবী কত মাকাম দিয়েছিলেন। আচ্ছা বলো তো, আমরা উম্মত নবীকে বেশি ভালোবাসি না নবী উম্মতকে বেশি ভালোবাসে? জি জি, সেই কথা বলেন। নবী উম্মতকে বেশি ভালোবাসে না আমরা উম্মত নবীকে বেশি ভালোবাসি? নবী উম্মতকে বেশি ভালোবাসে। নবী চার জায়গায় উম্মতের চিন্তা করবেন, অনেক বড় সব সময় তো নবী উম্মত উম্মত করবেন, চারটে জায়গায় নবী উম্মতের কথা বলবেন। কোন জায়গায়? জোর করে বলো। চার জায়গায়। এক নাম্বার, আল্লাহ রাসূল 1.5 মিনিটের বাচ্চা। ক মিনিট? 1.5 মিনিট। খুব মনোযোগ, একদম সূক্ষ্ম ব্রেনে আমার ওয়াজ শুনবেন, যখন সূক্ষ্ম ব্রেন দিয়ে শুনেন। 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন, কি জানো মুখ থেকে বিড়বিড় বিড়বিড় করে বলছে। আচ্ছা বলো তো, আল্লাহ সমাজে 313 জন রাসূল পাঠিয়েছিলেন, কতজন বললাম? 313। কোন নবীর কলেমা শেষে আল্লাহ রাসূল লিখেছেন? কারুর কলেমা শেষে রাসূল লেখা নাই। কিন্তু দেখেন আল্লাহ তোমার নবীকে কত ভালোবাসে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাক নবী আদমকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ মুসা নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ ঈসা নবী কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বলে না। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম খানা দিয়েছে, কত ইজ্জত খানা দিয়েছে। আপনার আমার নবী কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে নওজোয়ান যুবকেরা, গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে দেখে আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরতে মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে। আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন